রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দফায় প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন আছেন। এভার কেয়ার হাসপাতালে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত। আপনি জানেন যে তিনি ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন। সেই ইলেকটিভ ভেন্টিলেশনের মাধ্যমেই তার যে সুস্থতা বা তার যে চিকিৎসা সেবা সেটা কিন্তু নিশ্চিত করছেন চিকিৎসকরা। আপনি জানেন যে চিকিৎসক বোর্ডের মাধ্যমে তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই বলা যায় মাসখানেক ধরে এই এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি আছেন এবং কি তার এই চিকিৎসক বোর্ডের সঙ্গে সার্বিক সহযোগিতা করছেন তার পুত্রবধূ জুবাইদুর রহমান। তিনিও কিন্তু প্রতিদিন দুবার করে এসে তিনি কিন্তু দেখে যাচ্ছেন, এমনকি সেখানে বসে মেডিকেল বোর্ড যারা আছেন, চিকিৎসকদের সদস্য যারা আছেন তাদের সঙ্গে কিন্তু তিনি প্রতিদিনই একটি বোর্ডের বা বৈঠকের বা জরুরি সভার একটি বিষয় থাকে। সেই প্রেক্ষিতেই কিন্তু মূলত তারা এখানে অবস্থান করেন এবং কি জুবাইদুর রহমান সেই বিষয়গুলো কিন্তু দেখভাল করছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, তার বিদেশে বা লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি একেবারেই অনিশ্চিত এখন। কারণ হচ্ছে তার শারীরিক যে কন্ডিশন, সেই শারীরিক অবস্থার উপরেই আসলে নির্ভর করছে তার লন্ডনে যাওয়ার। তবে এখন অবধি যেহেতু সেই ধরনের সিচুয়েশন বা তার শারীরিক অবস্থা সেই পরিমাণটা মানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বিধেই কিন্তু তাকে এখন পর্যন্ত দেশে রাখা হচ্ছে এবং কি এই এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসা নিচ্ছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এমনকি আরেকটি বিষয় আমি যদি একটু তথ্য দিতে চাই, যেটা এখানে যে বিষয়টা আছে ইলেকটিভ ভেন্টিলেশনটা আসলে কি সেটা যদি আমি একটু জানতে চাই, যে এটি খুব নির্দিষ্ট এবং পরিকল্পিত একটি চিকিৎসা পদ্ধতি। এটা তখনই দেওয়া হয় যখন চিকিৎসকগণ বুঝে যান রোগীর শ্বাসক্রিয়া দুর্বল হচ্ছে এবং কি সামনে ঝুঁকি বাড়তে পারে এবং জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন নিতে হলে জটিলতা বেড়ে যেতে পারে। তাই শেষ মুহূর্তে অপেক্ষা না করে আগে থেকেই নিরাপদভাবে শ্বাসের সাপোর্ট নেওয়ার ব্যবস্থা এইটা যেটা এখন দেওয়া হচ্ছে ইলেকটিভ ভেন্টিলেশন যেটা। আর সেক্ষেত্রে আরেকটি বলা যায় রোগী স্থিতিশীল থাকে, অঙ্গগুলো কিডনি হার্ট ইত্যাদি কাজ করে, জরুরি লাইফ সাপোর্টের মতো বিপজ্জনক অবস্থা থাকে না। ইলেকটিভ ভেন্টিলেশনের মৃত্যুর হার প্রায় 10 থেকে 25%। এই ক্ষেত্রে বলা যায় যে ইলেকটিভ ভেন্টিলেশন তখনই করা হয় যখন রোগী পুরোপুরি ক্র্যাশ করেনি, শরীরের অঙ্গগুলো এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল, চিকিৎসকগণ আগে থেকেই গ্যাস এক্সচেঞ্জ অক্সিজেন সহ যদি কন্ট্রোল সবকিছুই প্রস্তুত করে দেন, জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয় না। তো সবকিছুই বলা যায় এই ইলেকটিভ ভেন্টিলেশনের মাধ্যমেই কিন্তু তার এখন চিকিৎসা নেওয়া হচ্ছে, যাতে করে কোনো ধরনের সামনে কোনো বড় ধরনের বিপদ বা সমস্যা পড়তে যাতে না হয়। তাই আগেভাগেই এই ইলেকটিভ ভেন্টিলেশনের চিকিৎসার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। তো আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে এবং দেখার বিষয় যে তার সবশেষ পরিস্থিতিটা কি রয়েছে, তার শারীরিক অবস্থা কি রয়েছে। তো এই ছিল এখান থেকে ঈশিতার সবশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো ঈশিতা। আরিফ, ধন্যবাদ আপনাকে।